আমাদের ভাই জিজ্ঞাসা করেন, সেজদার মধ্যে বাংলা ভাষায় দোয়া করা যাবে? সেজদার মধ্যে যদি আপনার আরবি ভাষায় যে জিনিসটা চাইতে চাইছেন সেটা চাওয়ার আপনার যদি ওই রকম ক্ষমতা না থাকে, তাহলে আপনি নিজের ভাষায় দোয়া করবেন। যে কোনো ভাষায় দোয়া করতে পারবেন। যে কোনো ভাষায় দোয়া করা এটা মানুষের কথা না। হাদিসে নিষেধ রয়েছে নামাজের অবস্থায় মানুষের কথা। মানুষের কথা হচ্ছে মানুষ মানুষের সাথে কথা বলা। পাশের মুসল্লির সাথে অথবা একটা লোক নামাজ পড়ে না, দাঁড়িয়ে আছে, ওর সাথে যদি আরবিতেও কথা বলেন নামাজ বাতিল হয়ে যাবে। আর বাংলা ভাষায় যদি আপনি রবের সাথে কথা বলেন, ইংরেজিতে আল্লাহর সাথে কথা বলেন, কেরালায় যদি আল্লাহর সাথে কথা বলেন, উর্দুতে আল্লাহ পাকের সাথে কথা বলেন, তো তাতে নামাজ বাতিল হবে না। কারণ কার সাথে কথা বলছেন? আল্লাহর সাথে কথা বলছেন। হাদিসটা বুঝতে ভুল করেছে, যার ফলে কিছুদিন আগে আমাদের দেশের এক আহলে হাদিসদের পত্রিকাতে লিখেছে এক মুফতি সাহেব যে না, বাংলা ভাষায় নামাজে দোয়া করা যাবে না, এটা মানুষের কথা। কে বললো মানুষের কথা? এটা আল্লাহ পাকের সাথে কথা বলা। এটা কারণ হাদিসে রয়েছে ইন্না হাযাহিস সালাতু লা ইয়াসলুহু ফিহি শাইউম মিন কালামিন নাস, এই নামাজে মানুষের কথা চলবে না। লা ইয়াসলুহু ফি, চলবে না এতে। সৌদি রাজকাল বলে না মা ইয়াসলুহু, বলছে না এটা চলবে না, তোমার এরকম করছো। লা ইয়াসলুহু ফিহি, এতে চলবে না। শাইউম মিন কালামিন নাস, মানুষের কোনো কথা। সুতরাং কেউ যেতে পারলে কাইফা হালুক, দাঁড়িয়ে আছে লোকটা, নামাজ পড়ছেন না, লেস মাতু সাল্লি, নামাজ পড়ছেন না, বলছে লেস মাতু ইয়াল্লাহ সাল্লি, চলবে? নামাজ বাতিল হয়ে যাবে। কিন্তু যদি আপনি সেজদায় আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও বলতে পারছেন না বাংলায়, অথবা আল্লাহ আমার রিজিকে বরকত দাও, আপনি বুঝছেন যে আমি আল্লাহ বারিক লি ফি রিজকি বলতে পারছেন না, আপনি আপনাকে আরবি শিখা ফরজ নাকি? একটা দলিল দেন তো যে আরবি শিখা ফরজ। তবে আরবি শিখা উত্তম, তার কোরআন কারীমের ভাষা। হ্যাঁ, কোরআন শিক্ষা ফরজ, রাসূলের হাদিস শিক্ষা ফরজ, দিন শিক্ষা ফরজ। তালাবুল ইলমি ফরিজাতুন, তালাবুল লুগাতিল আরাবিয়াতি ফরিজাতুন, হাদিস নাই আছে কি? আরবি ভাষা শিক্ষা ফরজ নয়, কিন্তু কোরআন এবং হাদিস, দিন, ইলম মানে শরীয়তের ইলম শিক্ষা ফরজ আলা করলে মুসলিম, প্রত্যেক মুসলিমের উপর, নর হোক আর নারী হোক। এই জন্য এই বিষয়টি একেবারে স্পষ্ট ক্লিয়ার। আর আরবদের ফতোয়াতে কোনো দ্বিমত নেই। তবে আপনি যখন ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ছেন, এমনিতে বেশি সময় নেই, এই জন্য ফরজে যদি মুক্তাদি হয়ে নামাজ পড়েন তো এই আমলের প্রয়োজনই না, আপনার তসবিহ করার টাইম পাচ্ছেন না তো। হ্যাঁ, যখন আপনি নিজের নামাজ পড়ছেন, সুন্নত নামাজ পড়ছেন, অথবা তাহাজ্জুদের নামাজ পড়ছেন, অথবা একাই ফরজ নামাজ পড়ছেন, আর লম্বা করে সুযোগ পেয়েছেন, জামাত হয়ে গেছে, অথবা জামাত নামাজ পড়ার কেউ নেই, সফরে আছেন, পড়েন আপনি, আর নিজের ভাষায় দোয়া করেন, কোনো অসুবিধা নেই। দোয়ার দুটো ক্ষেত্র, এই জায়গাগুলিতে আপনি নিজের ভাষায় দোয়া করতে পারেন। হ্যাঁ, যেগুলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে দুআ, তাসবিহ, জিকির, আজকার নামাজের ভিতরে প্রমাণিত, ওইগুলো অন্য ভাষায় পড়া যাবে না। এটাও ক্লিয়ার হওয়া জরুরি। কারণ সেজদায় দোয়া করা যাবে, আল্লাহ আমার গুনাহ মাফ করে দাও, আমার রিজিকে বরকত দাও, আল্লাহ আমাকে একটা নেক সন্তান দাও, আমি জানি না রব্বি হাবলি মিনাস সালিহিন বলতে, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ বলতে যাই না। হ্যাঁ, আমার জন্য জায়েজ হয়, তার মানে এই নয় যে সেজদার সুবহান রাব্বিয়াল আলাটাকে আমি বাংলায় বলবো যে আমার মহান রবের তাসবিহ করছি, চলবে? চলবে না। আজান বাংলায় চলবে? চলবে না। যেগুলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আরবি ভাষায় প্রমাণিত, হ্যাঁ, বিশেষ বিশেষ স্থানে আজান হোক আর ইকামত হোক, আর নামাজের ভিতরে দোয়া হোক, আর সূরা হোক, আর সূরা ফাতিহা হোক, এগুলি চলবে না যে আপনি সূরা ফাতিহা বাংলা অনুবাদ পড়ে দিবেন। সমস্ত প্রশংসা সেই আল্লাহর, যিনি বিশ্বজাহানের পালন কর্তা, হ্যাঁ, যিনি রহমান, যিনি রহিম, যিনি বিচার দিবসের মালিক, অনন্ত অসীম প্রেমময় তুমি, বিচার দিবসের ইত্যাদি ইত্যাদি। ওই যে কবিতা গোলাম মোস্তফার পড়ে দেন, চলবে? কথা জানে না যারা এসব চ্যালেঞ্জ ফেস করছে, জানে জোরে জোরে আমিন বলার হাদিস আছে, জোরে মাদ্দা বেহাসাউতো, মানে কি আমিন টেনে বলতেন, মসজিদ বেজে উঠতো। আরে কাঁচা মসজিদ, হ্যাঁ, খেজুর পাতার মসজিদ বেজে উঠতো মানুষের আওয়াজে। কি এই হানাফিদের আমিনে মসজিদ বাজবে? আরে শোনাই জানে যে আমিন পড়লো না পড়লো হানাফি মসজিদে। যদি সে খেয়াল না করে আর দেখছেন যে ও সারছে না, আর আপনি ইমামের দিকে আছেন, তাহলে আপনি ইশারা করতে পারবেন, ইশারা করবেন। আর যদি দেখা যায় যে না, সেই ইমামের দিকে আছে, ইমামের দিকে সারতে হয়, আর আপনি টানছেন। অনেক জাহিল আবার এরকম আছে, ও আছে কিনারের দিকে, ওইদিকে আছে, আর যাকে টানছে সে আছে ইমামের দিকে, ইমাম আছে মিডিল, এখানে ওদিকে টানছে যে আমার দিকে তুই আয়, কারণ ও থাকবে ওই ইয়েতে, মানে লাস্টে যেহেতু থাকবে ওকে টানছে ওইদিকে। না, এটা যে হালত, যে দুই দিক থেকে লোকেরা সেটে সেটে আসবে কোন দিকে? ইমামের দিকে। খালি যদি হয় তো সাইড গুলো খালি হবে। অ্যালার্জির রোগ আছে,
তকলিদের অ্যালার্জির রোগ আছে, পায়ে পা সাটাইবে না, কাঁধে কাঁধ সাটাইবে না। অন্ধ করেন মজহাবের গোড়ামির অ্যালার্জির রোগ আছে, যার ফলে তারা এরাও হামিল, এরাও এই বিশেষ করে পা আর কাঁধ লাগাবার ক্ষেত্রে অ্যালার্জি, আর বিশেষ করে পাশে যদি আমেল হয় আর বেচারা দামি দামি সেন্টওয়ালা লোক হয়, তাহলে তো অ্যালার্জি লাগছে একটা ক্লিনার পাশে নামাজ পড়তে, এটা গরিবের পিছনে। তো এইরকম বেকুবি অনেকের আছে, অথচ আল্লাহ পাকের সামনে সমান। एक ही सफ में खड़े हुए महमूद आयाज, ना कोई बंदा रहा ना बंदा नवाज। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই এত বড় বাদশাহ, আর তার একটা চাকর, মানে আজকালকার যুগের চাকর না, কিতো দাস গোলাম, কেনা গোলাম, দুইজন নামাজ পড়তে লেগেছেন। তখন এই দৃশ্য দেখে আর পাশাপাশি দাঁড় করে নিয়ে নামাজ পড়তে লেগেছেন বাদশাহ। এখন একজন উর্দুকে বলছে, একই সফ মে খড়ে, একই কাতারে দাঁড়ালেন মাহমুদ ও আয়াজ, মাহমুদ সুলতান মাহমুদ আর ওর চাকর কিতোদাস আয়াজ, আয়াজ নাম ছিল। না কই বান্দা রাহা না বান্দার নামাজ, না কেউ মনিব থাকলো আর না কেউ গোলাম থাকলো, বান্দার নামাজ, বান্দার খাদেম থাকলো, সবাই আল্লাহ পাকের বান্দা। এখানে মাহমুদ আল্লাহ পাকের বান্দা বাদশাহ, আর যে মাহমুদের চাকর কিতোদাস সেও আল্লাহ পাকের বান্দা। এখানে আর কেউ আবদার, আর কেউ রব্বা, মালিক আর মামলুক কেউ নেই এখানে। হজে মেনায় অবস্থান করা অধিকাংশ ওলামাদের নিকটে ওয়াজিব, রাতটা, দিন নয় রাত। হজে 11 তারিখের রাত, 10 তারিখের দিনের পরে 12 তারিখের রাত, এই দুটো রাত থাকা ওয়াজিব। আর যদি কেউ 13 তারিখ থাকতে চায় বা সূর্য ডুবিয়ে দেয়, তাহলে সেটাও 3 রাতই ওয়াজিব হয়ে যাবে। এটা হচ্ছে ওয়াজিব অধিকাংশ উলামায়ে কেরামদের নিকট, এইটাই ঠিক। হ্যাঁ, তবে আমাদের দেশে যে হানাফি মযহাব, এই হানাফি মযহাবের ফতোয়া যে সুন্নাত, আর যার ফলে সুন্নত মানে ছাড়তে হবে। এই যে আর এক রোগ, সুন্নত মানে কি করতে হবে? সুন্নত মানে ছাড়তে হবে। সেই জন্য সমস্ত হাজিদেরকে নিয়ে এসে রাত্রে তো অফ করায়, সুন্নত মানে ছাড়তে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেড়েছেন বা সাহাবীরা ছেড়েছেন। জি ওয়াজিব, আর এই ওয়াজিব যদি ছুটে যায় হজ হবে কিন্তু অসম্পূর্ণ থাকবে, এই সম্পূর্ণ করতে হবে। এটাকে জবর, এটাকে বলে ঘাটতি পূরণ করা, দম দিয়ে কোরবানি করে। কেউ যদি একটা রাত না থাকে, 11 তারিখ অথবা 12 তারিখের রাত থাকলো না, মেনাই রাত কাটিয়ে দিয়েছে মক্কা বা মেনার বাইরে, তাহলে একটা দম দিয়ে ঘাটতি পূরণ করে দিবে। অভাবী গরিব যদি হয় তো দম না দিতে পারে, তো প্রত্যেক দমের বদলে 10টা করে রোজা রাখবে, যেমন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফতোয়া ছিল।